৭৫-এ অবসর নেবেন না মোদি ভাগবত। অবসরের জল্পনা ঘটালেন আরএসএস প্রধান। সংঘ চাইলে ৮০ বছরেও দায়িত্ব সামলানোর ইচ্ছা প্রকাশ। এ ব্যাপারে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, গত মাসেই একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদীর অবসর নিয়ে একটা মন্তব্য বা জল্পনা উস্কে দিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তিনি আসলে বিষয়টি হয়েছে যে একটা সময় নরেন্দ্র মোদীর তরফ থেকেই ঘোষণা করা হয়েছিল যে ৭৫ বছর বয়সে যারা থাকবেন তাদের রাজনৈতিক জীবন থেকে অবসর নিয়ে মার্গদর্শক হিসেবে কাজ করতে হবে। আমরা দেখেছি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী এদেরকে অবসরে চলে যেতে এবং তারপরে একটা জল্পনা তৈরি হয়েছিল এবং এই জল্পনাটা উস্কে দিয়েছিলেন উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত যখন গত মাসে বলেছিলেন যে ৭৫ বছর বয়সে অবসর নেওয়া উচিত, বোঝা উচিত যে কোন সময় সরে দাঁড়াবো না ধরবো, সেইটা বলার পরেই সঞ্জয় রাউত সেই মন্তব্যকে হাতিয়ার করে নরেন্দ্র মোদীর অবসর নিয়ে একটা বিতর্ক তৈরি করেছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন যে নরেন্দ্র মোদীকে মোহন ভাগবত নাগপুরে একান্ত আলাপচারিতায় অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং তারপরে সেটাই মোহন ভাগবত পরে প্রকাশ্য সভায় বলেন। আর এই বিষয়টি বলার পর থেকে একটা জল্পনা তৈরি হয়েছিল যে ৭৫ বছরে নরেন্দ্র মোদী অবসর নেবেন কিনা এবং তার পাশাপাশি আর একটা জল্পনা তৈরি হয়েছিল যে এইবার বিজয়া দশমী অনুষ্ঠানের পরে মোহন ভাগবত সংঘ প্রধানের পদ থেকে সরবেন কিনা, কারণ তারও ৭৫ বছর পূর্ণ হচ্ছিল। ফলে ৭৫-ই মোদী এবং ভাগবত তাদের ক্ষমতা থেকে সরে যাবেন কিনা সে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু গতকাল দিল্লিতে আরএসএস এর ৩ দিনের বক্তৃতা যেখানে চলছে সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে মোহন ভাগবত পরিষ্কার করে দিবেন যে তিনি অবসরের বিষয়ে কিছুই চিন্তা ভাবনা করেননি, কারণ তিনি পরিষ্কার হিসেবে বলেন যে আমি কখনোই বলিনি যে আমি অবসর নেব, অন্য কেউ ৭৫ দাঁড়ালে সরে দাঁড়ায়, আমি সেই উদাহরণ দিয়েছিলাম। আমরা সেটাই করবো যেটা সংঘ বলবে, কারণ আমরা স্বয়ংসেবক, আমাদের যে কাজ দেওয়া হয় আমরা সেটা যাচাই না করে কাজ করি। এবং নরেন্দ্র মোদী নিয়েও তিনি পরিষ্কার করে দেন যে নরেন্দ্র মোদীর বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি এবং তিনি একটা বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন যে সংঘ যদি চায় তাহলে ৮০ বছর বয়সেও তিনি আরএসএস প্রধানের দায়িত্ব সামলাবেন। এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি আরেকটা জিনিসও বুঝিয়ে দেন যে ২০২৯ অব্দি নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী রাখার একটা ছাড়পত্র সংঘ তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে ৭৫ বছর বয়সে নরেন্দ্র মোদী ও মোহন ভাগবত কেউই অবসর নিচ্ছেন না, হয়তো সেটা ৮০ বছর বয়স হতে পারে, মানে অবসরের বয়স ৮০-তে পৌঁছে গেছে। তার মন্তব্য থেকে যা মনে হচ্ছে, কারণ বর্তমানে যা পরিস্থিতি চলছে দেশে, সেইখানে মোহন ভাগবত বা নরেন্দ্র মোদী যদি ক্ষমতার কেন্দ্র থেকে সরে যায় তাহলে তাদের জায়গা কারা সামলাবে সেটা নিয়ে একটা জল্পনা তৈরি হচ্ছিল। আজকে গতকাল মোহন ভাগবতের কথার মধ্যে দিয়ে সেই জল্পনার অবসান হয়েছে। নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবত দুজনেই ৮০ বছর বয়সে অবসর নেওয়ার চিন্তা ভাবনা করছেন। দিয়া, ধন্যবাদ সোম। অর্থাৎ আপনারা শুনলেন যে নরেন্দ্র মোদী এবং ভাগবতের অবসর নিয়ে একটা জল্পনা কিন্তু ছিল এবং বিতর্ক তৈরি হয়েছিল সেই নিয়ে, এবং উত্তরে যেমনটা জানিয়েছেন যে সংঘ চাইলে ৮০ বছরেও দায়িত্ব সামলানোর ইচ্ছা প্রকাশ করেছেন তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।